গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আজকের ব্লগটা আমি শুরু করছি, মানে আগামীকালের ব্লগটা শুরু করছি হচ্ছে আজকে গতকালে বিকেলবেলা থেকে। তো এখন বিকেলবেলা, তো আমি এখান থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে, মানে এই যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটু থেমে গেছে। আর ওয়েদারটা দেখো একটুখানি রোদের আভা উঠেছে। তো এখান থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি একটু ছাদে এলাম এখানে। তো চলো, এখন বাজে হচ্ছে 4টে মতো। তো একটু ভাবলাম ছাদে যাই, বেশ ভালো লাগছে। ওইদিকে দেখো ছাদের ওপর একটু সূর্য মতো দেখা যাচ্ছে। কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না। তো একটুখানি হালকা হালকা রোদের আভা দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি আছি। তো দেশনাথ রান্নাঘর অ্যান্ড ব্লগের আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটির সামনে পাচ্ছেন, প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই আমি ওয়েলকাম জানাই। তো ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওর মাধ্যমে আমি আমার প্রত্যেক দিনের জীবনের ক্ষুদ্রতম কিছু খণ্ডাংশ তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও তারই অন্যথায় হবে না। তো চলুন, আজকে প্রথমেই দেখুন আমি সকাল থেকে মোটামুটি কিছু যা কাজকর্ম করেছি, তো সেগুলো সব কিছু হয়তো আজকে ক্যাপচার করতে পারিনি। তো বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। তো এখন সন্ধেবেলায় তো এসেছি রান্নাঘরে এই যে তরকা রেসিপি বানাতে। তো আজকে সন্ধ্যে থেকে ছিল সন্ধ্যেবেলায় তরকা। তো তরকাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখুন, প্রথমে আমি তরকা ডালগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকাল মানে এই ধরুন 10টার দিক থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি এখন এই রেসিপিটি বানাচ্ছি হচ্ছে সন্ধ্যে 6টা নাগাদ। প্রথমেই আমি এই তরকা ডালগুলোকে ভালো করে আরও একবার ধুয়ে নিয়ে এই ছাঁকনির মধ্যে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিচ্ছি। সিটি দিয়ে নেওয়ার পর আসল রেসিপিতে আসা যাবে। তার আগে আমি রেডি করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। প্রথমেই আমি কেটে নিচ্ছি হচ্ছে 6টা লঙ্কা। 6টা পরিমাণে আমি লঙ্কা নিয়েছিলাম, এতটা প্রায় 500 মতো তরকা ডালের জন্য। তো আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন। আমি 6টা থেকে 7টা লঙ্কা নিয়েছিলাম, আর সেই লঙ্কাগুলো প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অন্যদিকে আমার পেঁয়াজ কাটা আছে। আমি পেঁয়াজটা সকালেই কেটে রেখেছিলাম, যেহেতু আমার সময়ের অভাব হবে সন্ধ্যেবেলা। দেখো সন্ধ্যেবেলা অনেক কাজ থাকে, মানে সংসারের বাচ্চা আছে, তো বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে উঠিয়ে সমস্ত আপনারা তো জানেনই আশা করি, যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে আছেন। তো বাচ্চার কাছে সামলে সমস্ত কিছু করানোর পরে মানে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু রেডি করে না আমার পক্ষে খুবই টাফ হয়ে যায়। তো আমি সেই জন্য কী বলুন তো, প্রথমে সকালের দিকেই পেঁয়াজ এবং আদা এগুলো এই যে লঙ্কাগুলো কেটে নিয়েছি, সিটি পড়ুক ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই যে লঙ্কাগুলো দেখো, 6টা মতো লঙ্কা নিয়েছি আমি, 6টা মতো লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, যেহেতু এখানে অনেকটা তরকার ডাল আছে, তো বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো সিটিটা পড়ুক, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো দেখো সিটিটা পড়বে, তারপরে ঠান্ডা হবে, তারপরে প্রেশার কুকারটা খুলবে, তবে আমি রেসিপিটা বানাবো। তো ততক্ষণ ভাবলাম যে সময়টুকু কেন নষ্ট করব। এদিকে আমি আটাটাকে মেখে রেখে দিলাম, কারণ আজকে সন্ধেবেলা আমার হাজব্যান্ড, আমি এবং আমার ছেলে আমরা সবাই একটু রুটি খাবো। আমি আমার ছেলে তো খাই, আমার হাজব্যান্ড কদিন ঠান্ডা লেগেছে বলে ও খেতে চাইছে, তা না হলে ও ভাতই খেতে চায়। তো দেখো আমি এদিকে আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিলাম, আর এদিকে আমার প্রেশার কুকারটা ততক্ষণে খুলে গেছে। আমি এবার শুরু করলাম আসল রেসিপিটি। তো দেখো তরকা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক ঝাল মিষ্টি সমস্ত কিছুর উপকরণটা যাতে মানে ব্যালেন্সটা সমান থাকে। তো তার জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কাটাও দেওয়া যায়, কিন্তু আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি, কারণ শুকনো লঙ্কাটা আমি যেহেতু আদার সাথে বেটেছি তো প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে, আমি সেই জন্য শুকনো লঙ্কাটা আর দিইনি। তো দেখো তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। তা না হলে কি বলো তো, লঙ্কাগুলো তেলে যদি আগে দিয়ে দিই না, লঙ্কাগুলো পুড়ে যাবে। তো সেই জন্য আমি লঙ্কাটা আরও কিছুক্ষণ পরে দিলাম, তারপরে আরও ভালো করে পেঁয়াজটা লঙ্কার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে, একটু লাল মতো হয়ে গেছে। তারপরে আমি অ্যাড করছি সমস্ত মশলা।
দিলাম হচ্ছে আমি প্রায় 1 চামচ আর একটুখানি মানে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছ এই ছোটো গোল চামচটার 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু মানে একেবারে 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়াও যায় নাও দেওয়া যায়, এটা তোমাদের পছন্দ মতো। আমি সামান্য একটু দিয়েছি যাতে আমি ভিডিও বানাই তো তাই কালারটা একটু ভালো আসে, তো দেখতে ভালো লাগবে সেই জন্য, কারণ এটাতে ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য। আর দিয়েছি 1/2 চামচ মতো আমি ভাজা মশলা, যেটা আমি ঘরে বানিয়েছি সেই ভাজা মশলা। আর তেলে আমি একটু খুব অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি, কারণ ঘি দিলে খুব ভালো একটা সেন্ট হয়। আর এই দেখো দিয়ে দিচ্ছি ছোটো চামচের 4 চামচ মতো আদা লঙ্কা বাটা। তো চলো তারপরে খুব ভালো করে মশলাটাকে বেশ 10-15 মিনিট ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। তো দেখো কষিয়ে নেওয়ার পর খুব ভালো একটা তেল ছেড়ে এসছে, ততক্ষণে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করে রাখা তরকার ডালগুলো, যেটা আমি জলের সাথে সিদ্ধ করেছিলাম, কিন্তু খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ডালগুলোকে দিয়ে ভালো করে কষাবো। জলটা কিন্তু বন্ধুরা আমি আগে দেব না, জলটা আমি পরে আস্তে আস্তে অ্যাড করব। ততক্ষণে আমি কষিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তো দেখো আমি 10-15 মিনিট খুব ভালো করে মশলাটার সাথে ডালগুলোকে কষিয়ে নিয়েছি। এবার কি বলো তো, ধুয়ে রাখার পরে যে আমি জলটা রেখেছিলাম ডালের জলটা, সেই জলটাই আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল। তো দেখো বন্ধুরা, এই ডাল যেহেতু সেদ্ধ হতে অনেক দেরি হয়, তো সেই জন্য আমি প্রথমেই একটু হালকা করে সিটি দিয়ে নিয়েছিলাম, তো খুব একবারে গলা গলা করিনি আমি। তারপরে কড়াইয়ে আমি কষিয়ে নিয়ে আবারও একবার আমি সব কিছুর সাথে প্রেসারে দেবো, তাহলে ডালটা আরও ভালো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। ততক্ষণে আমি ওই ডালটা কষিয়ে নিয়ে জল সহকারে একবারে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। আর এদিকে কড়াইটা খালি করে আমি ওই একই কড়াইয়ের মধ্যে একটু ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে সেরম কিছুই ছিল না উপকরণ, তো শুধুমাত্র আমি পেঁয়াজ লঙ্কা আর এই যে দেখতে পাচ্ছ ডিম দিয়েই আজকে বানাবো ঘরোয়াভাবে এই তরকারি রেসিপিটি। তো 2টো ডিম নিয়ে নিয়েছি আমি। তোমরা ডিমের পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, তো তোমরা যেরকম ডিমের পরিমাণটা পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা ডিমটা নেবে। আমি 2টো ডিম নিয়েছি এখানে। তো খুব ভালো করে ভেজে নিচ্ছি ভুজিগুলো, তারপরে আমি অ্যাড করে দেবো ওই প্রেশার কুকারের মধ্যে। তো যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়েই ছিল, তো আমি সেই জন্য ডিমটা একেবারে দিয়ে দিচ্ছি। তো ভালো করে তারপরে আরও কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নেব। তো তোমরা এই ডিমটা অনেকে চাইলে শেষেও অ্যাড করতে পারো, মানে সমস্ত উপকরণ রেডি হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারটা খুলে দিয়ে তারপরে তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা দিয়ে একেবারে অ্যাড করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, আমি আটা মেখে রেডি করে রেখেছিলাম, তো এখন লেচি বানিয়ে নিচ্ছি। তো চলো এবার রুটিটা করি। ততক্ষণ আমি এদিকে আটাটা মেখে নিয়েছি। এই যে দেখো আটা মেখে রেখে দিয়েছিলাম, সেই আটাটা এখন মানে কি বলে লেচি কেটে নিয়েছি। তারপর বেলে এখন রুটিটা করে নেবো। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই, প্রায় 8টা বেজে গেছে। তো আমার ছেলে এখনও খায়নি, তো বাচ্চা মানুষ দেরি হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। এ বাবু আয় খাবি, চলে আয়। তো দেখো এদিকে আমার রুটি করা প্রায় রেডি, গরম গরম রুটি হয়ে গেছে। তো এবার ছেলেকে খাওয়াবো, আমরা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টেবিলে উঠে পড়ো, টেবিলে উঠে পড়ো, টেবিলে উঠে পড়ো, টেবিলে উঠে পড়ো। হ্যাঁ এটা সরিয়ে দাও, দিয়ে উঠে পড়ো, সরিয়ে দাও। লঙ্কা না ঝাল বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, বসো বসো। রুটি হয়ে গেছে, খেয়ে নেবো। হাই বলো, এরকম করে হাই বলো না, হাতটা দিয়ে হাই হাই। শেষ করছি, আগামীকাল আশা করি ভিডিওটা তোমরা পাবে। চলো আজকে গুড নাইট।